আমরা অনেক ইনফরমেশন দিয়েছি, আপনারা সবাই আমাদের কাছে বারবার এসেছেন, ইকরার ফ্রেন্ডদের কাছে এসেছেন, ইকরার শুভাকাঙ্ক্ষীরা যারা আছে তাদের কাছে গিয়েছেন, ইকরার ব্যাপারে জানতে চেয়েছেন। আপনারাই কিন্তু শুধুমাত্র জানতে চাচ্ছেন এবং আমরা যা বলছি আপনারা তাই কিন্তু নিউজ করছেন। এখন পর্যন্ত পুলিশ কোনো রকমের কোনো স্টেটমেন্ট নেয়নি আমাদের থেকে, কোনো রকমের কোনো কিছু করতে শুনিও নেই, দেখিও নেই। ভাই কেন? পুলিশের উচিত এখনই এটার একটা তদন্ত শুরু করার। পোস্টমর্টম রিপোর্ট তো আসবে, বাট আমাদের স্টেটমেন্ট নেন। আপনি তিথির স্টেটমেন্ট নেন, আলভি ভাইয়া আপনি আসেন, আপনি এসে আপনি স্টেটমেন্টটা দেন। শুনেন, আমরা যে মানববন্ধন করেছি, আমাদের কিন্তু মানববন্ধনের লাইন কী ছিল? ইকরা হত্যার বিচার চাই বা ইকরার একটা বিচার চাই। এটা মানে এটা না যে আমরা আলভির ফাঁসি চাই। আমরা একবারও কিন্তু কেউ বলি নাই যে আমরা আলভির ফাঁসি চাই। আমরা আমরা বলেছি আলভি আপনি আসেন, স্যারেন্ডার করেন, আপনি আপনার যে দোষ বা আপনি যে দোষী বা দোষী না এটা প্রমাণ করেন, নিজের গিল্ট ফিল করেন, রিজিকের বাবা হয়ে বাবার মতো হয়ে থাকেন। মিডিয়াতে আর থেকেন না আপনি, আপনি আর মিডিয়াতে থাকেন না, কারণ অলরেডি পুরো দেশবাসী আপনাকে এবং প্রীতিকে বয়কট চায়। আমরা চাই আপনি সত্যি সত্যি একটা রিজিকের বাবা হয়ে থাকেন, গিল্ট ফিল করেন, যেটা অপরাধ, যদি অপরাধী হয়ে থাকেন শাস্তিটা মাথা পেতে নিয়ে নেন। এতদিন 10টা দিন কম না, আপনি এখনও বসে আছেন, আপনি এখনও মিডিয়ার সামনে আসছেন, আপনি তো বলেন না আপনি কোনো কিছু করেন নাই। স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা থাকে, তো ঝামেলাটা তো স্ত্রী তো মরে গেছে, ও আর কি প্রমাণ করবে? আমরা যতটুকু পারছি বলছি, যতটুকু জানি বলছি। এখন আপনি আসেন, এসে এটাকে শেষ করেন। এতটুকুই ভাইয়া, আমরা অনেক টায়ার্ড, আমরা বলতে 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 অনেক টায়ার্ড, আমরা আর কত বলবো? বাবা মাই তো চুপ। আঙ্কেল আন্টি যেন চুপ হয় না, একটা একমাত্র সন্তানকে হারিয়েছে তারা। একটা মানুষ, একটা একটা সন্তান যে কি জিনিস, এটা যে বাবা মা সবসময় বলে, এটা এখন আমরা বুঝি। আমার ভাতিজাকে যখন দেখি, আমার ছোট বোনদেরকে যখন দেখি, তখন বুঝি যে আসলে মানে আমরা মানে কি বলে ফুপ্পি হয়ে খালামণি হয়ে যে পরিমাণ টান ভাগ্নি ভাগনা ভাতিজাদের জন্য, ও তো বাবা, ইকরার আব্বু ইকরার আম্মু তো বাবা মা, তার একমাত্র মেয়েকে হারাই ফেলছে। তাদের আর কিছু হারানোর নাই, তাদের তো শোক কাটতেও তো সময় লাগে। তারা তো অনেক নরম হয়ে গেছে, তারা যে কিছু বলেন নাই বা বলবেন এটাও কিন্তু আমরা জানি না। আঙ্কেল যথেষ্ট বলেছেন, আঙ্কেল যথেষ্ট বলা ট্রাই করেছেন, আঙ্কেল হয়তো বা আমাদেরকে চাপিয়ে দিয়েছেন, বলতেছেন যে ওদের কাছ থেকে জানো, কারণ কি তারা বলার সে ভাষাটা পাচ্ছে না, শক্তিটা পাচ্ছে না, কারণ তার খুব হতাশ। আঙ্কেল আজকেও একটা কথা শুনলাম, আঙ্কেল খুবই হতাশ যে আলবি তো একটা ফোন দিল না আমাকে, তাই না? তার এতটা কষ্ট, আর কি বলবো? আলফি মানে আপনাদেরকে নিয়ে এত নোংরামি ছড়াচ্ছে, সে তো নিজেও তো ড্রাগস নিত বা নিজেও তো পার্টিতে মন্ত্র খেত, এটা তো অনেকেই জানে, সবাই জানে ইন্ডাস্ট্রি। আপনি তো মারা যান নাই, আপনার প্রমাণ সবাই এমনিই পাবে। যে মারা গেছে তার প্রমাণ আপনারা মানে যে খুঁড়ে খুঁড়ে বের করছেন না, সে তো কোনো জাস্টিফাই বা সে কোনো কিছু ক্ল্যারিফাই করতে পারবে না। সো যেহেতু যেটা বললেন যে আলভি ড্রাগস নেওয়া নেওয়া ব্যাপারটা যা আছে, এগুলো আপনারা সব ওপেন পেয়ে যাবেন। এগুলো ওপেন আছে অনেক কিছু, তার প্রোফাইলও আছে, তার সাথে বন্ধুবান্ধবরা আছে। সো এটা লুকানো কিছু নেই, না বলার কিছু নাই। সে ড্রাগস নিত কিনা এটা ইম্পর্টেন্ট না এখন আমাদের কাছে, সে কি খেত না এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। সে সেদিন ইকরার সাথে কি করেছিল, কেন ইকরা আজকে এই ডিসিশন নিয়ে এই পর্যায়ে চলে গেছে এবং দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা আমাদের কাছে জানা ইম্পর্টেন্ট। আমরা কোনো রকমে চাই না, আপনারা প্লিজ, আপনারা কোনো রকমের অন্য কোনো ইনফরমেশন নিয়ে এই শাক দিয়ে মাছ আপনারাও ঢাকবেন না। আলবি কেন এখনো আসেনি, আইন কেন এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না? আমাদের কাছ থেকে হোক, ইকরার ফ্যামিলির কাছ থেকে হোক, তিথিকে নিয়ে যে এত কিছু বলা হচ্ছে, তিথিকে কেন এখনো আইন জিজ্ঞাসাবাদ করছে না বা আইনের কাছ থেকে আমরা কোনো রকমের কোনো স্টেটমেন্ট কেন পাচ্ছি না, এটা একটু প্লিজ ফোকাস করেন। আচ্ছা, নেপালের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ 2023 সালে নেপালে একটা ইনসিডেন্ট হয়েছিল অ্যাবাউট শুটিং নিয়ে। আমরা নেপালে একদিন ঘুরতে যাই, কোনো একটা ব্যাপারে আমাদের ঈদ অকেশন ছিল। আমার ফার্স্ট টাইম ইকরার সাথেই আমার ইন্টারন্যাশনাল ট্যুর হয়, আমি এই মেমোরি কখনোই ভুলবো না। সো এখানে একটা শুটিংয়ের ব্যাপার নিয়ে ইকরার সাথে যে ঝগড়াঝাটি হলো, ঝগড়ার মেন রিজন ছিল যে আমাদের চলে আসার কথা ছিল আর আলভি ভাইয়ার আরও 4-5 দিন স্টে করার কথা ছিল বিকজ অফ শুটিং, অ্যান্ড এই শুটিংয়ে নায়িকাও তিথি ছিলেন। তো যেহেতু আমরা আপনি ধরেন যে রিপোর্টার, আপনি আপনার ওয়াইফ নিয়ে ঘুরতে গেছেন, ওইখানে আপনি হঠাৎ করে একটা নিউজের একটা ক্লু পেলেন, আপনার ওয়াইফকে আপনার ওখানে ইকরার আলভির কিন্তু সন্তানও ছিল, রিজিকে ছিল, আপনার ওয়াইফের বান্ধবী আপনার ওয়াইফকে বাচ্চাকে টেক কেয়ার করবে, আপনি শুটিং করবেন, আপনি তো সবথেকে বেশি রিল্যাক্স থাকার কথা।
বাট ওই দিন ব্যাপারটা ডিফারেন্ট ছিল। এটা নিয়ে কেন ইকরা বলেছিল যে হ্যাঁ থাকুক, যেহেতু ও আরও 2 দিন থাকতে চায়, ও ঘুরতে পারে নাই, এটা নিয়ে অনেক রিয়াকশন হয়, তাদের মধ্যে মারামারি হয়, রাস্তার মধ্যে তাদের মধ্যে মারামারি হয়, এবং এটার পরে খুব দুঃখ প্রকাশ করে আমাদের পরে ব্যাক করতে হয়। তার মানে প্রায় গায়ে হাত তুলতো ইকরার উপর। আমার সামনে দেখা গায়ে তুলেছিল সেদিন, প্রায় কি করতো এটা তো আসলে আমি বলতে পারতেছি না, হয়তো বা। ইতির সাথে নেপালে কোনো অন্তরঙ্গ সম্পর্ক দেখেছেন বা আপনার না চোখে না পড়েছে কিনা? আমি তো আসলে ওই তিথির ব্যাপারটা যতটুকু শুনতে পারছি বা যতটুকু ক্লু মিলিয়েছি, হুম, যতটুকু দিয়েছি ভাই, তিথির সাথে রিলেশন আছে কিনা আছে না, এখন এটা হচ্ছে গিয়া ওপেন সিক্রেট হয়ে গেছে, ব্যাস। রাইট? পুরাটাই ওপেন সিক্রেট, মানে এত মানুষ তো বলার কথা না, মিডিয়ার অনেক মানুষই কিন্তু বলেছে। আমরা তো অনেক দূরে, তিথির তো আশেপাশেও আমরা কেউ না। তিথিকে তো পার্সোনালি আমিও দেখেছি, এবং ইকরার যে কনভারসেশন ছিল তিথির সাথে ওটা অলরেডি দেখেছেন। ওটার বিপরীতে আলভির যে রিয়াকশন, এটা কখন দেয় মানুষ? অত্যন্ত ভালো বন্ধু কখনো বউয়ের উপরে হতে পারে না। আমি তো ভাই জীবনে এটা মানবো না যে আমার যে হাজবেন্ড হবেন বা আমার যে থাকবেন আমার জীবনসঙ্গী, সে আমার থেকে বেশি প্রায়োরিটি তার অত্যন্ত কাছে বন্ধুকে দিবেন, এটা ইম্পসিবল। এটা আমি মেনেই নিব না। ধন্যবাদ। থ্যাংক ইউ।